তোমরা তোমাদের যারা সিনিয়র বা তোমাদের বন্ধু বান্ধব যারা তোমাদের অ্যাডভাইস দেয়, সাজেশন দেয়, বা সাজেশন দেয়া কোনো একজন ব্যক্তি, তার মুখ থেকে এই ধরনের কথাগুলো তোমরা প্রায়ই শুনে থাকবে যে মাথা থেকে বাজে চিন্তা দূর করো, আমাদের মাথা থেকে বাজে চিন্তা দূর করতে হবে, ওকে বলো বাজে চিন্তা বাদ দিতে, বা ওদের বাজে চিন্তা মাথা থেকে দূর করা দরকার। মানে বাজে চিন্তা মাথা থেকে দূর করা দরকার বা বাজে চিন্তা বাদ দেয়া, এইটাই হলো আসল সেন্টেন্সের অংশ। এবং এটাকে ইংরেজিতে কিভাবে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। এখন এই ধরনের জিনিসগুলো করতে গিয়ে সমস্যা হয়, সঠিকভাবে ইংরেজিটাকে ট্রান্সলেট করাটা সমস্যা হয় যদি না এর উপযুক্ত ফ্রেজ বা ইডিয়মটা তোমাদের জানা থাকে। তো এই ভিডিও থেকে সেই ইডিয়মটা জানবে, একটা নতুন ইডিয়ম যেটা খুবই প্রয়োজনীয়, কারণ এই ধরনের কথাগুলো আমাদের মুখ থেকে বার হয়। আমরা অনেক সময় এই ধরনের কথা বলি কাউকে সাজেশন বা অ্যাডভাইস দেওয়ার সময়। যাই হোক, তাহলে আমি এখন দেখাবো যে বাজে চিন্তা দূর করা বা বাজে চিন্তা বাদ দেওয়া এটাকে ইংলিশে কিভাবে বলে। তো এটার জন্য আমার কি করতে হবে, একটা ইডিয়ম ইউজ করতে হবে। ইডিয়মটা হলো গেট গেট ওয়ান্স মাইন্ড get one's mind out of the gutter। একটু বড় ইডিয়মটা, কিন্তু এই ইডিয়মটা শিখতে হবে। কেন শিখতে হবে না, এই ধরনের বাক্যগুলোকে বলার জন্য। get one's mind out of the gutter, এখানে ওয়ান্স এর জায়গায় সাবজেক্ট অনুযায়ী এই প্রোনাউনটা চেঞ্জ হবে। মানে মাথা থেকে বাজে চিন্তা দূর করো, মানে কাউকে আমি অ্যাডভাইস করছি, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উচ্চ থাকে, সেটা ইউ, তাহলে ইউ মানে হচ্ছে এখানে ইওর হবে। ঠিক আছে, তাহলে গেট ইওর মাইন্ড আউট অফ দ্য গাটার, আমাদের, তার মানে গেট আওয়ার মাইন্ড আউট অফ দ্য গাটার। ওর মানে গেট হিজ মাইন্ড আউট অফ দ্য গাটার, ওদের মানে গেট দেয়ার মাইন্ড আউট অফ দ্য গাটার। বোঝা গেল? তো এইভাবেই এই ফ্রেজটাকে বা ইডিয়মটাকে তৈরি করতে হবে। আর এখানে গেট যেহেতু একটা ভার্ব, তাহলে এই গেটটাকে তোমরা টেন্স ওয়াইজ চেঞ্জ করবে। মানে যে টেন্সের উপর সেন্টেন্সটাকে বলবে সেই টেন্স অনুযায়ী গেট ভার্বটাকে গেট, গেটস, গেটিং, গট এইভাবে ইউজ করবে। ঠিক আছে, এই অবধি আশা করি ক্লিয়ার। এখানে মুখ্য অংশ, প্রধান অংশ যেটা, সেটা হলো এই ইডিয়মটা জানা, গেট ওয়ান্স মাইন্ড আউট অফ দ্য গাটার। যাই হোক, তাহলে মাথা থেকে বাজে চিন্তা দূর করো, তার মানে এই যে পুরোটাই, এই যে মাথা থেকে বাজে চিন্তা দূর করো পুরোটাই কিন্তু এই ইডিয়মের বাংলা মানে। ঠিক আছে, তার মানে এই যে এত বড় একটা বাংলা বাক্য, মানে বাক্যের অংশ বা বাক্য যাই বলি, এই পুরোটার ইডিয়মটাই হলো এইটা, গেট ওয়ান্স মাইন্ড আউট অফ দ্য গাটার। এখানে শুধু ওয়ানের জায়গায় যেহেতু আমি তোমাকে বা তোমাদেরকে বলছি, তাহলে ইওর হবে। তাহলে আমরা এইভাবে বলবো ইংলিশটাকে, গেট ইওর মাইন্ড আউট অফ দি গাটার, গেট ইওর মাইন্ড আউট অফ দি গাটার। ঠিক আছে, এখানে এই ধরনের বাক্যগুলো করার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, যে আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করি সেন্টেন্সটা হবেই না, একটা অদ্ভুত আনন্যাচারাল সেন্টেন্স তৈরি হবে। তো সেই কারণে এই ধরনের ইডিয়ম বা ফ্রেজগুলোকে মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। তো সেই কারণেই এই ধরনের ইডিয়ম দিয়ে সেন্টেন্সটা তৈরি করা এখানে দেখাচ্ছি বা শেখাচ্ছি। তো এটা শিখে নাও, এটা কাজে লাগবে। তাহলে গেট ইওর মাইন্ড আউট অফ দি গাটার, পরেরটা আমাদের মাথা থেকে বাজে চিন্তা দূর করতে হবে। তাহলে এটা একটা
ভবিষ্যৎ সম্ভাবনা বা ভবিষ্যতে করতে হবে, একটা অব্লিগেশন, বাধ্যতা। তাহলে আমাদের মাথা থেকে দূর করতে হবে মানে উই যেহেতু করতে হবে মানে হ্যাভ টু, উই হ্যাভ টু গেট, আওয়ার মাইন্ড, we have to get our mind out of the gutter, ঠিক আছে? get your mind out of the gutter, মাথা থেকে বাজে চিন্তা বাদ দাও বা দূর করো। ওকে বলো বাজে চিন্তা বাদ দিতে, তাহলে tell him, ওকে বলো tell him, বাজে চিন্তা বাদ দিতে, tell him to get your mind, or get his mind, যেহেতু ওকে, tell him to get his mind out of the gutter। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বোঝা যাচ্ছে। শুধুমাত্র ইডিয়মটাই এখানে একটা নতুন জিনিস বা শেখার জিনিস, বাকিগুলো তোমরা জানো কিভাবে তৈরি করতে হয়। তাহলে ইডিয়মটা get one's mind out of the gutter, get your mind out of the gutter, tell him to get his mind out of the gutter, ওদের বাজে চিন্তা মাথা থেকে দূর করা দরকার। ওদের মানে দে, দরকার need, they need to get their mind, out of the gutter, ঠিক আছে? তাহলে প্রতিদিনের কথায় আমরা যে বাক্যগুলো বলি ভাবে, সেই কথাগুলোর মধ্যে এমন অনেক শব্দ, এমন অনেক শব্দগুচ্ছ বা ইংলিশে ফ্রেজ যেটাকে বলা হয়, বা সেন্টেন্সের একটা বিরাট অংশ থাকে যেগুলোকে সরাসরি ট্রান্সলেট করা যায় না। সেগুলোর জন্য আমাদের ইডিয়ম, ফ্রেজ, এই ধরনের শব্দগুচ্ছ বা শব্দকে ব্যবহার করতে হয়। তো এখানে সেরকমই একটা ইডিয়ম নিয়ে এই ভিডিওটা। তো এই ভিডিওটা থেকে আশা করি তোমরা এই ইডিয়মটা জানলে এবং এই ইডিয়মটার বাংলাটা কি, সঠিক বাংলাটা কি সেটাও জানলে। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলো আশা করি বলতে আর কোনো অসুবিধা হবে না, এবং এটাকে মুখস্থ করে ফেলো এবং এই ইডিয়মটাকে ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলো।